এই চিফ জাস্টিস হওয়ার কথা আরও 5 বছর পূর্বে, সেইখানে যদি নিয়মতান্ত্রিকভাবে করা হতো আজকে একটা, তাহলে আমরা হয়তো এখানে আরও সুন্দর জাজমেন্ট পেতাম। এই যে বিচারপতি যারা হয়েছেন, আমরা বলছি তাদের ভিতরেও কিন্তু ভালো বিচারপতি অনেকে রয়েছেন। আপনারা এই ছাত্রদের কোটা বৈষম্যের আন্দোলন করেছেন, কিন্তু সুপ্রিম কোর্টে যে কোটা বৈষম্যের চাইতে আরও জঘন্যতম জিনিস হয়েছে। এই যে বিচারপতিদেরকে হাইকোর্ট থেকে নিয়ে আপনার 40 জন, 30 জন, 25 জন, আমাদের যে পূর্বতম চিফ জাস্টিস হতে 7 জন, সর্বশেষ 2 জন যাদেরকে নিয়োগ দিয়েছে তারা হাইকোর্টে ছিল 40তম এবং 41 নম্বর সিরিয়ালে। এই যে 15টা বছর বিচারকদেরকে হাইকোর্টে যারা আসে তাদের একটা আকাঙ্ক্ষা থাকে, আমি বিচারপতি হিসাবে ভালো জাস্টিস দিব, আমি প্রমোশন পাবো। এইভাবে করার পর তাদের কোনো বিচার ব্যবহার কোনো আগ্রহ থাকে নাই এবং সমস্ত বিচার ব্যবস্থাটাই একটা ধ্বংসরূপে পরিণত হয়েছে। আজকে যে মাননীয় চিফ জাস্টিস হলেন, আপনারা জানেন উনি গত দীর্ঘদিন যাবৎ 2 নম্বর লিস্টে ছিলেন এবং তিনি 1 নম্বর লিস্টে ছিলেন। উনি অত্যন্ত লেখাপড়া জানা জ্ঞানী ব্যক্তি। উনি বিদেশ থেকে, অক্সফোর্ড থেকে বোধহয় ওনার মাস্টার পড়াশোনা করেছেন এবং তার চেয়েও বড় জিনিস হচ্ছে তার পিতা হয়েছে উপমহাদেশের একজন সম্মানিত আইনজীবী, বিখ্যাত আইনজীবী ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ, আপনারা তাকেও জানেন। সুতরাং উনি তো এই চিফ জাস্টিস হওয়ার কথা আরও 5 বছর পূর্বে, সেইখানে যদি নিয়মতান্ত্রিকভাবে করা হতো আজকে একটা, তাহলে আমরা হয়তো এখানে আরও সুন্দর জাজমেন্ট পেতাম। তার এই জাজমেন্ট থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। এই যে বয়সটা চলে গেল, এইখান থেকে এই জিনিসগুলি হয়েছে। এইটা নিয়ে আমাদের ব্যক্তিগতভাবে বর্তমান যিনি আইন উপদেষ্টা আছেন তার কাছে আমার ব্যক্তিগত একটি আবেদন থাকবে। আমরা মনে করি বিচারক যারা যেভাবে নিয়োগ হয়েছে, কারণ আমরা দেখতে পাই যে একজন পিয়নের চাকরির জন্য তার ইন্টারভিউ হয়, কিন্তু বিচারপতি নিয়োগের জন্য কোনো ইন্টারভিউ নাই। বিদেশে পার্লামেন্টের মাধ্যমে, পার্লামেন্টের কমিটির মাধ্যমে, এটা খুব গুরুত্বপূর্ণ, পার্লামেন্টের কমিটির মাধ্যমে বিচারপতি নিয়োগ করা হয়। এখানে পার্লামেন্টের মাধ্যমে সেই কমিটিও নাই। তাই আমরা বলতে চাই তার মধ্যেও কিন্তু যে দলই করুক সবারই কিন্তু একটা রাজনৈতিক আদর্শ থাকে। আমরা বলতে পারবো না যে কারোর আদর্শ নাই, কিন্তু এই যে বিচারপতি যারা হয়েছেন আমরা বলছি তাদের ভিতরেও কিন্তু ভালো বিচারপতি অনেকে রয়েছেন, যে অনেকে ভালো বিচারপতি রয়েছেন। এই ভালো বিচারপতিরার সম্মান, মানমর্যাদা এবং জাজমেন্ট পর্যালোচনা করে যাদের বিরুদ্ধে জাজমেন্টে কোনো বিতর্ক নাই তাদেরকে যেন হাইকোর্টে রেখেই যেন এটা সংস্কার করা হয়। এটা হচ্ছে আমাদের ব্যাপার, কারণ তাদেরকে গড়ে তুলতে দীর্ঘ সময় গিয়েছে, সমস্ত কিছুতে হয়েছে। সুতরাং এই জিনিসটার ব্যাপারে আর আমি ওনাকে আবার অনুরোধ করব, আপনি ইউনিভার্সিটির অধ্যাপক, কিন্তু প্র্যাকটিক্যাল আইনজীবী আপনার মিনিস্ট্রিতে আরও 3 জন আছেন। আমাদের একজন বিজ্ঞ সিনিয়র আছেন হাসান আরিফ সাহেব, এবং আছেন আদিলুর রহমান সাহেব, এবং আছেন সৈয়দা রেজওয়ানা হোসেন। আমি মনে করি আপনি ওদের সাথেও আলোচনা করে প্রয়োজনে আমাদের এই সুপ্রিম কোর্টের যারা বিজ্ঞ আইনজীবী আছে তাদের সাথেও আলোচনা করে বিচার ব্যবস্থায় যারা এজি বিভিন্ন কিছু নিয়োগ হবে, ডিএজি নিয়োগ হবে, এবং বাইরেও যারা কোর্টগুলিতে হবে, বিচার ব্যবস্থাকে সমন্বিত রাখার জন্য ওই প্রচেষ্টাটা করবেন, যেন অতীতের সরকারের মতো যেন ডক্টর ইউনূস সাহেবের এই সম্মানিত ব্যক্তি তাকে যেন কলঙ্কিত হতে না হয়। কারণ তিনি সারা পৃথিবীতে সম্মানিত। আজ নিজ দেশে এসে একজন ব্যক্তির পক্ষে একা কাজ করা সম্ভব নয়।